হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার মন ভালো নেই, কারণ আমার স্যামসাং S22-তে অনেক গ্রিন লাইন আসছে। এখন আমি এর ডিসপ্লে চেঞ্জ করব, এজন্য মুতালিব প্লাজাতে যাব। তো এখান থেকে দেখে একটা ভালো ডিসপ্লে আমি চেঞ্জ করব। সো লেটস গো। আই এম অন দ্য ওয়ে টু মুতালিব প্লাজা। হাতির ঝিলের পাশ দিয়ে যাচ্ছি। মুতালিব প্লাজা এলিফ্যান্ট রোডে অবস্থিত। আজকে যেহেতু শনিবার, রাস্তায় গাড়ির ঘোড়া একটু কম, ট্রাফিক কম, এই জন্য ভালো লাগছে। ঢাকায় বের হলে সাধারণত শুক্র শনিবারে বের হলে সবচাইতে ভালো। শুক্রবারের চাইতে শনিবারে বেশি ভালো, কারণ শুক্রবারে অনেক ধরনের এক্সাম, তারপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে সারা শহর জুড়ে, এই জন্য বিভিন্ন জায়গায় জ্যাম থাকে। কিন্তু শনিবারে কিচ্ছু থাকে না, মেনলি সরকারি অফিসগুলো বন্ধ থাকার কারণে এই সুবিধাটা পাওয়া যায়। বসন্তকালে শিখেছে আর বিভিন্ন শিমুল ফুলে গাছ ভরে গেছে। আর আমার পরিচিত যত মানুষই স্যামসাং ফোন কিনেছে এই S সিরিজের, সবার ফোনে আমি দেখেছি গ্রিন লাইন ইস্যু আছে, সবার ফোনে গ্রিন লাইন আসছে। আমি বুঝি না যে কোম্পানি কেন এই সমস্যাগুলো সমাধান করে না। এত টাকা দিয়ে ফোন কেনার পরে যদি সেখানে গ্রিন লাইন আসে, ডিসপ্লে চেঞ্জ করা লাগে, এর চাইতে দুঃখজনক আর কি আছে। ওই যে ওইখানে সুন্দর সুন্দর শিমুল ফুল, নাইস, জায়গাটা সুন্দর। শিমুল ফুল নিচে পড়ে আছে, লোকজন বসে আছে। এটা হচ্ছে রানবাজারের রেল ক্রসিং। এই পাশে বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন আছে, আমার পাশে হচ্ছে হোটেল সোনারগাঁ। এটা সামনে, ওটা হচ্ছে মেট্রো রেলওয়ে স্টেশন। ভাইটি ফুটপাথের উপর দিয়ে যাচ্ছে, কি করবে, রাস্তায় জায়গা না থাকলে যা হয়। পরিবেশে বসুন্ধরা সিটি, ওইটা আমি এদিকে যাব, এলিফ্যান্ট রোডের দিকে। এলিফ্যান্ট রোডেই মুতালিব প্লাজা। এটা হচ্ছে আমার ডান পাশে স্টার্ন প্লাজা। ছোটবেলায় এই মার্কেটের কথা অনেক শুনতাম আর আসতাম। আমি বলবো যারা এই মুতালিব প্লাজাতে বা এইদিকে কোনো কাজকর্ম করতে আসতে চান, ফোন ঠিক করতে আসতে চান, তারা অবশ্যই হাতে অনেক সময় নিয়ে আসবেন, কারণ এই রাস্তা অনেক জ্যাম আর অনেক সময় লাগে ঢুকতে আর বের হতে। আপনারা অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসবেন, এমন না যে আপনি আসলেন ঠিক করে চলে গেলেন। আরে ভাই, একদম পাগল হয়ে গেছে আগে যাওয়ার জন্য। আমি মুতালিব প্লাজার সামনে, দেরি না করে ঢুকে পড়ি পার্কিংয়ে। আমি অলরেডি পার্কিংয়ে ঢুকে গেছি, একটি খালি জায়গা খুঁজছি। আমার ডান পাশে একটি খালি জায়গা পাইছি আর ঢুকাইতে যাচ্ছি। আমি বাইকটা এখানে পার্ক, কিন্তু আরে এ কি, হুট করে ঢুকাই দিছে। মানুষের আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নয়, বেয়াদব। এখানে আশেপাশে প্রচুর মোবাইল সার্ভিসিংয়ের দোকান, সবাই ডাকাডাকি করছে। আমার খুঁজতে হবে কে ভালো সার্ভিসিং করে। আমি আইফিক্স ফার্স্ট 321 নম্বর শপে আছি। ওনারা আমাকে একটা কপি ডিসপ্লে দেখাবে, যেটার দাম ওনারা 6000 টাকা চাচ্ছে। দেখি ওটা কীরকম। আইফিক্স ফার্স্ট আমাকে বললো ডিসপ্লে নাই, মার্কেটে শেষ হয়ে গেছে। পরে আমার পরিচিত এক লোককে ফোন দিলাম, 280 নম্বর শপ, ওইখানে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। ওইখানে নাকি ওনার কাছে ডিসপ্লে আছে, দেখি উনি কত টাকা চায়। এটা হচ্ছে দ্বিতীয় তলা, 280 নম্বর শপ। এটা আইফিক্স থেকে বললো যে ডিসপ্লে আছে। আসলাম, আসার পরে বলতেছে যে খুঁজে দেখতে হবে। খুঁজতে গেছি, এটা হচ্ছে মার্কেট অরিজিনাল বলতেছে। এটার প্রাইস হচ্ছে, এরা চাইছে 17000 টাকা। আমি আরও কিছু শপ দেখবো যে আরও কমে কোথায় পাওয়া যায়। আপনি বলছেন এটাই কেয়ার বিক্রি করে না? শাইন টেলিকমে আসছি, তারা আমার ডিসপ্লে খুলে দিচ্ছে। হচ্ছে মুতালিব প্লাজা। 1 2 3 4 চারতলা ফ্লোর প্রায় হচ্ছে।
মোবাইল রিপেয়ারিংয়ের শপ। এটা হচ্ছে অরিজিনাল বলতেছে ওরা, আরেকটা ফোন পে করে নিয়ে আসছে। এটা প্রাইস কত? অরিজিনাল মানে হচ্ছে আপনার ডিসপ্লে থেকে খুলে দিবেন এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর মার্কেট অরিজিনাল বলতে হচ্ছে আলাদা কিনে নিয়ে আসছে সেগুলো? বেজেল মোটা। মার্কেট অরিজিনাল ডিসপ্লে আমি কোথাও পাচ্ছিলাম না, দোকানদাররাও খোঁজাখুঁজি করতেছিল। আমি সারাদিন মুতালিব প্লাজার বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ডিসপ্লে দেখছিলাম এবং বুঝতে পারলাম এই S22 এর দুইটি ডিসপ্লে হয়, একটি হচ্ছে অরিজিনাল এবং একটি হচ্ছে আইপিএস। আমি আইপিএস ডিসপ্লেটা পেয়েছি, যেটা বিভিন্ন দোকানে আবার OLED বলে বিক্রি করতেছে, কিন্তু অরিজিনালটি পাইনি। এর দাম 6500 টাকা। এই ডিসপ্লেতে পাওয়ার দিয়ে আমি টেস্ট করে দেখেছি, এই ডিসপ্লে আমার কাছে ভালো লাগেনি। আমি অরিজিনাল ডিসপ্লেই আমার ফোনে লাগাবো।